আসসালামু আলাইকুম। আজকের এই সৌতুল খিলাফত আলোচনা অনুষ্ঠানে আমরা সকলে এখানে হাজির হতে পেরেছি। এইজন্য আল্লাহ পাক ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম। আজকের অনুষ্ঠানে যে বিষয়ে আমরা এখানে আলোচনার জন্য বসেছি, বিগত দিনে কিছু আলোচনা হয়েছে যেটা আপনারা শুনতে পেয়েছেন। ব্যাপকভাবে আলোড়িত বর্তমান বিশ্বে যে বিষয়টি সেটা হলো গাজওয়াতুল হিন্দ। এটা বিভিন্ন পত্র-পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। কিন্তু গাজওয়াতুল হিন্দ যে অনুষ্ঠিত হবে মুসলমান আর মুশরিকদের ভিতরে, এই জিহাদে যিনি নেতৃত্ব দিবেন ওনার বিষয়টা আমরা এখনো স্পষ্ট না। সারা বিশ্বের মুসলমানরা স্পষ্ট না। আজকের এই আলোচনায় আমাদের মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, ওনার বিশিষ্ট আলেম, মুহাদ্দিস, মুফতি, গবেষক, লেখক আল আমিন সাহিব, ওনার কাছ থেকে আমি এই বিষয়ে স্পষ্ট ধারণা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই আলোচনা শুনতে পাচ্ছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনাদেরকে সবাইকেও ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা আমাকে প্রশ্ন করা হয়েছে, আসলে প্রত্যেকটা বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক বিষয়। এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্য এটা আবশ্যক। তো উনি যেটা বলেন আসলে খুব আলোচিত হচ্ছে। অনলাইন, অফলাইনে মানুষের মুখে, মুখে যে গাজওয়াতুল হিন্দ দিয়ে আসছে। আর গাজওয়াতুল হিন্দ অবশ্যই মুসলমানরা সুনিশ্চিত কামিয়াবি হাসিল করবেন, বিজয় লাভ করবেন। এটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা সৌতুল খেলাফত অনুষ্ঠানে বিগত যে আলোচনাগুলো করেছি, এর মাধ্যমে এটা স্পষ্ট যে একজন খলিফা ওনার পরিচালনায় বা ওনার অধীনে বা ওনার ইমামতিতে এই গাজওয়াতুল হিন্দ পরিচালিত হবে। যারা আমাদের আলোচনাগুলো শুনেছেন সৌতুল খেলাফত অনুষ্ঠানের, আপনারা সেই বিষয়টি স্পষ্ট হয়েছেন। আর যারা শুনতে পাননি আপনারা কষ্ট করে শুনে নেবেন। আজকে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে আসলে সেই খলিফা বা উনি বলেছেন নেতৃত্ব আসলে মানে খলিফা তো অনেক উচ্চাঙ্গ বিষয়। ওনার খলিফা মানে হচ্ছে আল্লাহ পাক, উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের প্রতিনিধি। তো নেতা থেকে নেতৃত্ব আসে। তো খলিফাতান উচ্চাঙ্গের বিষয় ইমামতিত্বে। অর্থাৎ একজন খলিফা ওনার ইমামতিতে এই গাজওয়াতুল হিন্দ পরিচালিত হবে। আর সেই খলিফা উনি কে? এই বিষয়টা উনি জানতে চেয়েছে। এখন আমার বলার বিষয় হচ্ছে এই খলিফা কে হবেন? আচ্ছা, এখন আমার বলার বিষয় হচ্ছে এই খলিফা কে হবেন? এই বিষয়টা আমরা আলামতগুলো বলবো, আমাদেরকে এই বিষয়ে বুঝে নিতে হবে। খলিফা উনার যে আলামতগুলো আমরা আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে যেগুলো আলোচনা করেছি, বিশেষ করে বর্তমান সময়ে কি খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব? এই অনুষ্ঠানে আমরা খলিফার যে আলামত বা শর্তগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি। তো আজকেও আলোচনা করব। কারণ এগুলো জানতে পারলে আপনি খলিফা উনাকে চিনতে পারবেন। এবং আমি আরো কিছু নিকটবর্তী কিছু বিষয় আমি বলে দিব, যেটার মাধ্যমে আপনারা অতি সহজে উনাকে চিনে নিতে পারবেন। তো খলিফার অনেকগুলো শর্ত রয়েছে। মূল কয়েকটা শর্ত হচ্ছে, ১ নম্বর হচ্ছে যে খলিফা যিনি হবেন উনি কুরাইশ বংশীয় হবেন। আল আইম্মাতু মিন কুরাইশ। খলিফা হবেন কুরাইশ থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন। আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, মুসনাদে বাজ্জার, মুসনাদে তয়ালিসি, তারিকুল খুলাফা, মাজমু যাওয়াইদ, মেশকাত, মেরকাত, পৃথিবীর প্রায় সমস্ত হাদিস শরীফের কিতাবে হাদিস শরীফটা রয়েছে। আন জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজালুল ইসলামু আজিজান ইল্লা ইসনা আশারা খলিফা কুল্লুহুম মিন কুরাইশ। ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লা ইয়াজালুদ দীনু কায়িমান হাত্তা তাকুমা আস-সাআহ আও ইয়াকুনু আলাইহি ইসনা আশারা খলিফা কুল্লুহুম মিন কুরাইশ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, ইসলাম শক্তিশালী থাকবে, পরাক্রমশালী থাকবেন ১২ জন মহান খলিফা আলাইহিমুসসালাম উনাদের মাধ্যমে। উনারা প্রত্যেকেই কুরাইশ বংশীয় হবেন। অন্য বর্ণনায় রয়েছে কিয়ামত অবধি সময়ের মধ্যে ইসলাম শক্তিশালী থাকবেন ১২ জন খলিফা আলাইহিমুসসালাম উনাদের মাধ্যমে। তো ইতিমধ্যে ৯ জন খলিফা অতীত হয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ১২ তম খলিফা, আর ২ জন খলিফা বাকি রয়েছেন। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, এই হাদিসটা সবাই সহিহ হিসেবে মেনে নিয়েছেন যে খলিফা যারা হবেন উনারা অবশ্যই কুরাইশ বংশীয় হবেন। এজন্য আল্লামা মাওয়ারদী রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাবে আহকামুস সুলতানিয়াহ, একটা বিশ্বখ্যাত কিতাব, এখানে বলেছেন ইনইকাদুল ইজমা আলাইহি, যে খলিফা কুরাইশ বংশীয় হবেন এই বিষয়ে সমস্ত উম্মতের ইজমা, ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বিশুদ্ধ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত উম্মতের ইজমা সাবিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এটা অস্বীকার যদি কেউ করে সে ঈমানদার থাকতে পারবে না। তার মানে খলিফা যিনি হবেন উনাকে অবশ্যই কুরাইশ বংশীয় হতে হবে। তাহলে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশে আমাদেরকে আগে খুঁজে নিতে হবে কে কুরাইশ? কুরাইশ কে?
ওনার কাছে আমাদেরকে যেতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটু খাস, মানে আরেকটু বিশেষ বৈশিষ্ট্য থাকবেন, যেটা হাদিস শরীফে রয়েছে যে পরবর্তী বিশেষ করে ৯ খলিফা, নবম খলিফা ওনার পর থেকে পরবর্তী যে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যে বাকি ৩ জন খলিফা থাকবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উনাদেরকে স্পষ্টভাবেই বলেছেন উনারা আহলে বাইত থেকে হবেন। তাহলে আমরা জানলাম কুরাইশ হতে হবে, সাথে, সাথে আহলে বাইত হতে হবে। আমি আজকের অনুষ্ঠানে সেই আহলে বাইতের বিষয়টা ব্যাপক যাচ্ছি না। তো আহলে বাইত হতে হবে, কুরাইশ হতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে শুধু কুরাইশ হলেই হবে না। খলিফা হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে উনি মুত্তাকি হবেন। মুত্তাকি সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি। এজন্য একটা শর্ত বলা হয় যে খলিফা যিনি হবেন ওই জামানার মূল হবেন, প্রধান হবেন। যেমন সিদ্দিকে আকবর আলাইহিস সালাম তিনি আফদালুন নাস। তারপরে ফারুক আজম আলাইহিস সালাম। মানে এই বিষয়গুলো বলা হয় যে যিনি খলিফা হবেন তিনি ওই জামানার মূল হবেন। আমাদেরকে দেখতে হবে তিনি ওই জামানায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ তিনি সবচেয়ে বড় মুত্তাকি হবেন এবং সবচেয়ে আল্লাহ পাক আল্লাহ হাবিব উনাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হবেন। এখন যেটা কোরআন শরীফে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, "ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।" ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে ইমাম হিসেবে মনোনীত করেছি সমস্ত মানুষের জন্য। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন, "অমিন যুররিয়্যাতি", বারে আলাহি আমাদের বংশধর যারা আসবে আমার পরবর্তী বংশ ওনাদেরকেও খলিফা হিসেবে ইমাম হিসেবে মনোনীত করে নিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, যে আমার এই প্রতিশ্রুতি যারা জালিম তাদের কাছে পুঁছবে না। অর্থাৎ জালিম, ফাসিক তারা কখনো ইমাম বা খলিফা হতে পারবে না। এজন্য যিনি হানাফি মাযহাবের বিশ্বখ্যাত ফকিহ আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি আহকামুল কোরআনের মধ্যে এই আয়াত শরীফের ব্যাখ্যায় বলেছেন, ফাসাবাতা বিদালালাতি হাযিহিল আয়া বুতলানু ইমামাতিল ফাসিক ওয়া আন্নাহু লা ইয়াকুনু খলিফা। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ফাসাবাতা এটা প্রমাণিত হয়ে গেল যে এই আয়াত শরীফের মাধ্যমে বুতলানু ইমামাতিল ফাসিক, ফাসিক ব্যক্তির ইমামত এবং খেলাফত এটা বাতিল, অর্থাৎ ফাসিক ব্যক্তি আন্নাহু লা ইয়াকুনু খলিফা, সে কখনো খলিফা হতে পারবে না। এখন আমরা সামনে আগাই যে ফাসিক খলিফা হতে পারবে না। তাহলে ফাসিকটা কে? শরঈ ফায়সালা হচ্ছে ফাসিক হচ্ছে সেই ব্যক্তি যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই আমলগুলো তরক করে এবং হারাম নাজায়েজ কাজ করে সে হচ্ছে ফাসিক। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি কেউ যদি হারাম কাজ করে, ফরজ ওয়াজিব তরক করে, হারাম কাজ করে, সুন্নতে মুআক্কাদা আমল তরক করে, তাহলে সে ফাসিক। যেমন হাদিস শরীফে রয়েছে কুল্লু মুসাউউরিন ফিন্নার। এটা বুখারী, মুসলিম সহ অনেক হাদিস শরীফের কিতাবে রয়েছে যে ছবি তোলা, আঁকা রাখা হারামে। আর এই হাদিস মানে এটা সমস্ত হাদিস শরীফ, প্রায় সমস্ত হাদিস শরীফের কিতাবে ছবি যে হারাম সেই বিষয়ে উল্লেখ রয়েছে। কুল্লু মুসাউউরিন ফিন্নার। তো বিশ্বখ্যাত বুখারী, মুসলিম শরীফে হাদিস শরীফে যে যারা ছবি তুলবে, আঁকবে, রাখবে তারা প্রত্যেকেই জাহান্নামী। তো এখন যদি কেউ ছবি তুলে এটা হারাম কাজ করলো তাহলে সে কি হলো? ফাসিক। তাহলে সে খলিফা হওয়ার উপযুক্ত না। তাহলে আপনারা যারা যে সমস্ত নামধারী মাওলানা মুফতি দেখবেন যে তারা ছবি তোলে, আসলে তারা ফাসিক, তারা কখনো খলিফা হতে পারবে না। এখন পর্দা করা ফরজ। এখন কেউ যদি বেপরদা হয়, সে আলেম নামধারী হোক আর যেই হোক, আসলে সেও খলিফা উপযুক্ত না, কারণ সে হারাম কাজ করতেছে। আবার কেউ যদি গণতন্ত্র করে, ভোট নির্বাচন করে, সেও ফাসিক। আর হালাল জেনে করে সে কাফের হয়ে যাবে। কারণ গণতন্ত্র হচ্ছে হারাম। গণতন্ত্রের প্রবক্তা কে? আধুনিক গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তা আব্রাহাম লিঙ্কন সে বিধর্মী। তার যদি গণতন্ত্র করে সেটা তো হারাম, নাজায়েজ। ইসলামী গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মাওবাদ, লেরেনবাদ কোনটাই জায়েজ নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। পরকালে আমি প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। কাজী যারা গণতন্ত্র করবে, ইমামকে, যে যার অনুসরণ করা হয়। তাহলে কেউ যদি গণতন্ত্র করলো, সে কার অনুসরণ করলো? সে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করলো। তাহলে তার ইমামকে? আব্রাহাম লিঙ্কন। তাহলে এই কোরআন শরীফে আয়াত শরীফ দ্বারা প্রমাণিত তার হাসন নাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। সে তো মুসলমান থাকতে পারবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যার সাথে তাসাব্বু রাখবে, মিল রাখবে, তার হাসন নাসর তার সাথে হবে। তাহলে কেউ যদি গণতন্ত্র করে তার হাসন নাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। আরেকটা বিষয় হচ্ছে গণতন্ত্রের মূল কি? সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। আর যারা মুসলমান তাদের আকীদা, বিশ্বাস বা প্রকৃত যে বিষয়টা
সমস্ত কায়নাতের মালিককে? আল্লাহ পাক। তাহলে কেউ যদি গণতন্ত্র করে সে তো শিরিক করলো আল্লাহ পাকের সাথে। সে তো মুসলমান না। তো তাকে দ্বারা কি সে কিভাবে খলিফা হতে পারে? দ্বিতীয় বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফেই বলেছেন, "ওয়াল্লাহি লা নুওয়াল্লি আহাদান" আল্লাহ পাক উনার কসম যেই ব্যক্তি এটা বুখারী, মুসলিম সহ আরো অন্যান্য কিতাবে রয়েছে যারা পদ চায় আমরা তাদেরকে পদ দেই না। তাহলে গণতন্ত্র যারা করে তারা আসলে হারাম কাজ করে। দ্বিতীয়ত তারা ভোট নির্বাচন করে নিজেরা পদ চায়। আসলে শরীয়তে যারা পদ চায় তাদেরকে পদ দেওয়া হয় না। কাজেই যারা যে সমস্ত আলিম নামধারী ব্যক্তিরা গণতন্ত্র করতেছে, ভোট নির্বাচন করতেছে, ছবি তুলতেছে, বেপরদা হচ্ছে, তারা খলিফা হওয়ার উপযুক্ত না। যদিও কুরাইশ হয়। আর কুরাইশ না হলে তো তারা এমনিই বাদ। কুরাইশ না হলে তো এমনিই বাদ। আর যদি কুরাইশ হয় তাহলে এই শর্তগুলো আসবে। এই শর্তগুলো যেহেতু হারাম নাজেজ যারা কাজ করবে তারা খলিফা হওয়ার উপযুক্ত না। এখন আপনাদেরকে খুঁজে নিতে হবে কে সেই ব্যক্তি যিনি কুরাইশ বংশীয় এবং কে সেই ব্যক্তি যিনি আহলে বাইত এবং কে সেই ব্যক্তি যিনি কোনো হারাম কাজ করেন না, পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করেন, কে সেই ব্যক্তি? এই বিষয়টা আপনাদেরকে খুঁজে নিতে হবে। তারপরে যে বিষয়টা আমরা কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনার যে কাসিদা শরীফ সেখানে তিনি যেটা বলেছেন যে গাজওয়াতুল হিন্দের যে বিষয়টা যে মহান ব্যক্তিত্ব মোবারক ওনার ইমামতিতে যে মুসলমানদের কামিয়াবি আসবে, বিজয় হবে সেই বিষয়ে কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি কাসিদা শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নিজআ হাবিবুল্লাহ সাহিবি কিরা মিনাল্লাহ যে তিনি স্বয়ং আসবেন কে? হাবিবুল্লাহ আল্লাহ পাক ওনার হাবিব। হাবিবুল্লাহ মানে এই লকব বলা হচ্ছে যিনি গাজওয়াতুল হিন্দের যিনি ইমামতিত্ব করবেন, যার ইমামতিত্বে মুসলমানদের কামিয়াবি হাসিল হবে। গাজওয়াতুল হিন্দে মুসলমানরা জয় লাভ করবে, বিজয় লাভ করবেন। ওনার পরিচয় দিচ্ছেন যে নিজ হাবিবুল্লাহ সাহিবি কিরা মিনাল্লাহ আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আসবেন। হাবিবুল্লাহ সাহিবি কিরা সৌভাগ্যবান হাবিবুল্লাহ তিনি আসবেন। চরম সৌভাগ্যবান হাবিবুল্লাহ তিনি আসবেন। তাহলে হাবিবুল্লাহ এটা লকব। হাবিবুল্লাহ মানে কি? সাহিবি কিরা এটাও একটা লকব। হাবিবুল্লাহ এটাও একটা লকব। তো যিনি আসবেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ সাহিবি কিরা মিনাল্লাহ। এখন চরম সৌভাগ্যশীল, সৌভাগ্য দানকারী হাবিবুল্লাহ আল্লাহ পাক ওনার হাবিব। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এই হাবিবুল্লাহ কার লকব জানা রয়েছে আপনাদের? এই হাবিবুল্লাহ হচ্ছেন সরাসরি আমাদের যিনি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লকব। উনি হাবিবুল্লাহ। হাদিস শরীফে রয়েছেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর যে আমি আল্লাহ পাক উনার হাবিব, আমার কোনো ফখর নেই। তাহলে এই যিনি গাজওয়াতুল হিন্দের ইমামতিত্ব করবেন যে সুমহান খলিফা উনার লকব হবে হাবিবুল্লাহ। উনি চরম সৌভাগ্যশীল, সৌভাগ্যবান, সৌভাগ্য দানকারী। তাহলে হাবিবুল্লাহ কে হবেন? হুজুর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লকব মুবারক যাকে দেওয়া হবে তিনি কেমন হবেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহি আলাইহি ওনার একখানা লকব হাবিবুল্লাহ। কেন? উনি পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করেছেন। তাহলে যিনি এই গাজওয়াতুল হিন্দ পরিচালনা করবেন তিনি তো অবশ্যই কুরাইশ বংশীয় হবেন। তিনি তো অবশ্যই আহলে বাইত হবেন এবং তিনি হবেন হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক ওনার চরম মাহবুব প্রিয় ব্যক্তিত্ব মোবারক। তিনি পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করবেন। ওনার ইমামতিতে মুসলমানরা এই গাজওয়াতুল হিন্দ জেহাদে কামিয়াবি হাসিল করবেন। এই গাজওয়াতুল হিন্দ জেহাদে মুসলমানরা কামিয়াবি লাভ করবেন সেই হাবিবুল্লাহ আল্লাহ পাকের সাহায্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়বী মদতে ওনার ইমামতিতে মুসলমানগণ কামিয়াবি হাসিল করবেন। সেটাই কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে অর্থাৎ শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ তিনি আরো বলেছেন যে ওনার ইমামতিত্বে আরো কারা কারা এগিয়ে আসবেন? দক্ষিণী ফৌজ, আফগান এবং ইরানে যারা রয়েছে সকলে মিলে মুসলমানরা একত্রিত হয়ে ফতেহ কুনাদ ইনা কুলি হিন্দ গাজিয়ানা এই সমস্ত গাজীগণ কুল হিন্দ পুরা হিন্দুস্তান জয় করবেন। পুরা হিন্দুস্তান জয় করবেন। কার ইমামতিত্বে? যিনি হাবিবুল্লাহ সাহিবে কিরা ওনার ইমামতিত্বে। তাহলে আমরা বুঝতে পারলাম গাজওয়াতুল হিন্দ এই জেহাদ কে পরিচালনা করবেন, কার ইমামতিত্ব হবেন, এই বিষয়গুলো অবশ্যই আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। একটু ফিকির করলে এই আলামতগুলো মিলালে আপনারা পেয়ে যাবেন। এবং এতটুকু এই জেহাদে মুসলমানদের এতটুকু কামিয়াবি হাসিল হবে যে কুল হিন্দ পাক বাসত আজ রসমে হিন্দওয়ানা হিন্দুয়ানি রসম রাজ আর পরিপূর্ণরূপে মিটে যাবে। পুরা হিন্দুস্তান হিন্দুয়ানি রসম রাজ থেকে পবিত্র হয়ে যাবে। যেটা বাংলায় বলা হচ্ছে তিল পরিমাণও আর হিন্দুয়ানি রসম রেওয়াজ ভারতীয় উপমহাদেশে আর থাকবে না। হিন্দুয়ানি রসম
রসম-রেওয়াজ পুরোপুরি পরে চলে যাবে। এখন আপনাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রাখবো। যারা আজকে আমার এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন বা শুনতেছেন, যদিও আজকে আলোচনা মোটামুটি একটু বড় হয়ে গেছে, তারপর আমি একটা প্রশ্ন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা কি? সেটা হচ্ছে হিন্দুয়ানি রসম-রেওয়াজ এক তিল পরিমাণও থাকবে না। এক তিল পরিমাণও থাকবে না। এক তিল পরিমাণও থাকবে না। কুল হিন্দ পাক বাশদ আজ রসমে হিন্দুয়ানা। পুরা হিন্দুস্তান হিন্দুয়ানি রসম-রেওয়াজ থেকে পবিত্র হবে। এখন আপনারা দেখুন, বাংলাদেশের যে আলেম সমাজ কিছুদিন আগে সুদখোর ইউনূসের সাথে একাত্ম পোষণ করলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে একাত্ম হলো। তাদের দ্বারা তো এই বাংলাদেশি হিন্দুয়ানি রসম-রেওয়াজ পয়দা হচ্ছে, আরো সৃষ্টি হচ্ছে। এই সমস্ত আলেম সমাজকে দ্বারা কি গাজওয়াতুল হিন্দ পরিচালিত হবে? সম্ভব? অথচ এখানে বলা হচ্ছে হিন্দুয়ানি রসম-রেওয়াজ পুরোপুরি পরে চলে যাবে। তার মানে কি বোঝা গেল? যিনি গাজওয়াতুল হিন্দের মহান খলিফা হাবিবুল্লাহ, উনি এতটুকু ওনার মধ্যে ফয়েজ তাহাজ্জুদ অধিকারী যে ওনার দাপটে হিন্দুয়ানি রসম-রেওয়াজ তছনছ হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন না, বুখারী মুসলিমের হাদিস শরীফ রয়েছে, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। তোমরা আরব থেকে, জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে বের করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। তোমরা আরব, জাজিরাতুল আরব থেকে ইহুদি এবং নাসারাদেরকে বের করে দাও। এজন্য ফারুক আজম আলাইহিস সালাম তিনি মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছেন। তাহলে হিন্দুদের সাথে কোনো নমনীয়তা না। যারা নমনীয়তা করবে, যে সমস্ত আলেম সমাজ নামধারী, এরা তো উলামায়ে সু, এরা কখনো গাজওয়াতুল হিন্দ তাদের মাধ্যমে আশা করা যায় না। তারা গাজওয়াতুল হিন্দ তো করবেই না, বরং হিন্দুদেরকে তারা সাপোর্ট দিচ্ছে। তারা হিন্দুদেরকে মন্দিরে যায় পাহারা দিচ্ছে, হিন্দু পূজা করার জন্য সহযোগিতা করছে, তাদের দেব-দেবীর প্রশংসা করছে। তারা গাজওয়াতুল হিন্দ পরিচালনা করবে? কি মনে হয় আপনার? তারা গাজওয়াতুল হিন্দ পরিচালনা করবে? তাদের দ্বারা গাজওয়াতুল হিন্দ হবে? অথচ বলা হচ্ছে কুল হিন্দ পাক বাসদ, পুরা হিন্দুস্তান পবিত্র হয়ে যাবে। আজ রসমি হিন্দুয়ানা, হিন্দুয়ানি রসম-রেওয়াজ থেকে পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। এক তিল পরিমাণ হিন্দুয়ানি রসম-রেওয়াজ এই ভারতীয় উপমহাদেশে থাকবে না। তাহলে কার মাধ্যম দিয়ে হবে? যে সমস্ত আলেম সমাজগুলো বিদেশে দেশে থাকে, বাংলাদেশের যে আলেম সমাজগুলো হিন্দুদের প্রশংসা করে, হিন্দুদের সাথে ভালো ব্যবহার করতে বলে, হিন্দুদের সাথে হিন্দুরা মুসলমানদেরকে, হ্যাঁ, ভালো ব্যাপার তো তখন আসবে যখন তারা ভালো কিছু বলবে। কিন্তু তারা মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের জুলুম করতেছে, ভারতে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। জোর করে আজকালকের মধ্যে যারা দেখেছেন তারা জানবেন যে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। আর এই সমস্ত হিন্দুদেরকে যে সমস্ত আলেম সমাজ নামধারী তারা তাদের সাথে ভালো ব্যবহার করতে বলে, তারা কি আদৌ মুসলমান আছে? যারা হিন্দুদের মন্দিরে যায় পাহারা দেয়, যারা হিন্দুদের মন্দিরে যায় পাহারা দিতে বলে, পূজা করতে সাহায্য সহযোগিতা করে, পূজার প্রশংসা করে, দেবদেবীর প্রশংসা করে, তাদের দ্বারা গাজওয়াতুল হিন্দ হবে? কাজেই আমি যা বলেছি, যারা সমজদার তাদের জন্য বোঝার জন্য যথেষ্ট যে গাজওয়াতুল হিন্দ কার মাধ্যম দিয়ে হবে। এখন আমাদেরকে সেই আলামতগুলো দেখে চিনে নিতে হবে। কুরাইশ বংশী হতে হবে, সবচেয়ে মুত্তাকি হবেন, আহলে বাইত হবেন, এবং তিনি পরিপূর্ণভাবে সুন্নতে ইত্তেবা করবেন, এবং তিনি কাফের মুশরিকদেরকে তিনি মহব্বত করবেন না। যারা আল্লাহ পাক, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে হত্যা করে, শহীদ করে, মুসলমানদের জানমালের ক্ষতি করে, এই সমস্ত কাফের মুশরিকদের সাথে তিনি কখনোই বন্ধুত্ব স্থাপন করবেন না। এই আলামতগুলো আমাদেরকে চিনে নিতে হবে। তাহলে আমরা গাজওয়াতুল হিন্দের মহান খলিফা হাবিবুল্লাহ সাহেবে কিরা ওনাকে আমরা খুঁজে পাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে মহান খলিফা ওনাকে চিনার, ওনার দামানে যাওয়ার, ওনার হাতে বায়াত হওয়ার তৌফিক নসিব করুন।